জুলাই বিপ্লবে কিন্তু আমরা ম্যাক্সিমামই রাস্তায় ছিলাম। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লবী হয়ে গেছে। যত রকমের এ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য আমাদের কোনো ভালো কাজই আমরা গ্রহণ করতে চাই না, সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। আমি ক্লিয়ার কাট মেসেজ, আমার বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার। এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। ধন্যবাদ। সৎ, দক্ষ, যোগ্য কর্মকর্তা অবশ্যই মূল্যায়ন হবে, এবং এইটার বিরুদ্ধে কথা বলার কারণে আমি নিজেও ক্ষতির শিকার হয়েছি। আপনারা অনেকেই জানেন, ব্যক্তিগতভাবে আমাদের অনেকের সাথে পরিচয় আছে। তো এইটা বাংলাদেশ পুলিশে আমি মনে করি আমি থাকাকালীন ইনশাল্লাহ হতে দিব না। এই জন্য তো আমি বলেছি যে থানায় একটা ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভেলপ করা দরকার, যারা জরুরি ভিত্তিতে এই পেটি নেচারের মামলাগুলা অল্প সময়ের ভিতরে আপনাদের না মামলা। আমার মেসেজ হচ্ছে, যেই কমপ্লেন করতে আসুন, তবে আপনাদেরকেও সচেতন হতে হবে নাগরিককে। আপনি এমন কোনো ঘটনা, মিথ্যা ঘটনা, দেখা গেল আপনার সঙ্গে কথা কাটারি হয়ে গেছে, আপনি তাকে একজন মোবাইল চুরি বা স্বর্ণ চুরি, টাকা চুরি, এরকম মামলা নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে। এগুলো কিন্তু আমরা আসলে বুঝি। এই জিনিসগুলোও যাতে না হয়, প্রকৃত ঘটনাটা নিয়ে আসেন, অবশ্যই অবশ্যই মামলা হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অবশ্যই অবশ্যই দেবো। আপনারা তো আমাদের দেশেরই ভাই, এবং আপনারা পুলিশের থেকে অনেক বেশি কষ্ট করেন। আপনারা দেখা যায় যে অনেক সময় 24 আওয়ার্স বা একদিন 2 দিন কোনো ঘটনা কভার করার জন্য কষ্ট করতেছেন। তো সুতরাং আপনারা তো দেশের জন্য করছেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকা রাখছেন। সুতরাং আপনারা, আমরা এবং জুডিশিয়াল সিস্টেম, আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আমাদের ভিতরে ব্যক্তিগত কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু এটাকে বাহিনীর পর্যায়ে বা দলীয় পর্যায়ে নেওয়ার দরকার নেই। আমি মনে করি আপনার সাথে একজন পুলিশের ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেটা ব্যক্তিগত পর্যায়ে রাখা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হলো, আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব, তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সমাধান তো আছে, সমাধান নাই এমন তো না। আমরা পুলিশ, জুডিশিয়ালের সাথে যারা জড়িত আছে, আপনারা জনগণ, সাংবাদিক, সবাই যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসলেই আমরা এটার পরিবর্তন করতে চাই, এটা সম্ভব। আপনারা সবাই একসাথে কাজ করি, ইনশাআল্লাহ এগুলোর সমাধান হবে। কোনো মাস্টার মাইন্ড বলতে কি, অপরাধী, সে যত বড় শক্তিশালী হোক, আইনের আওতায় তাকে আনা হবে ইনশাআল্লাহ। পুলিশ, বাংলাদেশ পুলিশ ইনশাআল্লাহ কাজ করতে পারবে। তাদের মনোবল যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক ভালো। আপনারা দেখেছেন অলরেডি। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনও কিন্তু উপহার দিয়েছি জাতিকে। এটা অ্যাপ্রিসিয়েশন করা উচিত আমাদের। আমি প্লিজ আপনাদের প্রতি আমার একটা মেসেজ আছে, যদি কিছু মনে না করেন। পোশাকের ব্যাপারে যেহেতু আপনারাই কথা বলছেন, আপনাদের মতামত কি, যে আমাদের আগের যে পোশাকটা ছিল সেটা গেট আপ বা পুলিশিং এর প্রতি যে একটা স্মার্টনেস, আর এখন আপনারা কি চান সবাই? তাহলে তো